হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়ো পাতার এক সুন্দর রেসিপি। এই যে কুমড়ো পাতাগুলো প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি এবার কুচিয়ে নিলাম। আর কুমড়ো পাতাগুলো একটু কচি রেখেই নিতে হবে। এবার আমি কুমড়ো পাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি সরু সরু করে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম কুচি করে, আর দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, আর দিলাম অল্প একটু লবণ, ওই হাফ চামচেরও একটু কম লবণ দিয়েছি। আর দিলাম অল্প একটু কালো জিরে, আর দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এইভাবে একটু মাখালেই দেখবে কুমড়ো শাক থেকে জল বেরিয়ে আসে, পেঁয়াজ থেকেও জল বেরোয়, আর শাক থেকেও দেখবে এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে একটু চেপে চেপে মাখলেই দেখবে সুন্দরভাবে নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে বেসন দেব। আজকে বানাতে চলেছি কুমড়ো পাতার চপ বা পকোড়া, যাই বলতে পারো। এবার ভালো করে আমি দেখো মাখিয়ে নিচ্ছে, আর এতে কিন্তু একদমই জল দেওয়া যাবে না। শাকের থেকে যে জলটা উঠেছে ওই জল দিয়েই মাখানো হয়ে যাবে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখো একটু টাইট টাইট মাখানোটা হবে, একদম জল দেওয়া যাবে না। এবার আমি কড়া বসিয়ে দেব। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে। এবার সাদা তেল দিলাম, দিয়ে সাদা তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আর এই বড়াটা বা পকোড়াটা তোমরা ডালের সাথে খেতে পারো, বা চা সাথেও বিকেলে খেতে পারো, খুব সুন্দর খেতে হয়। নিরামিষ দিনে তোমরা খেতে পারো, বা যে কোনো দিনে তোমরা এই রেসিপিটি করে খেতে পারো, খুব সুন্দর হয় আর খুব ঝটপটও হয়ে যায়। এই যে তেলের মধ্যে দিয়েছি, দিয়ে এবার আমি একটু হতে দেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। দেখো কতটা সুন্দর উল্টানোর পরে দেখতে লাগছে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলেই রেডি কুমড়ো পাতার বড়া। আর যদি তোমরা বাচ্চাদের জন্য করো তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো বা অল্প করে দিতে পারো। আর বড়রা খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, খুব সুন্দর খেতে লাগে। আর এইটা শুধু শুধু ভাত দিয়েও খাওয়া হয়ে যায়, খুব সুন্দর খেতে লাগে। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। আরও সহজ সহজ রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি ছাড়ি নোটিফিকেশানটা তোমাদের স্ক্রিনে চলে যাবে, তখনই তোমরা দেখে নিতে পারবে। এই যে পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা কুমড়ো পাতা নিয়েছি, নিয়ে এর ওপরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতেও হয়েছিল খুব সুন্দর। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।